নমস্কার বন্ধুরা। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন নিয়ে সারা দেশে এত উন্মাদনা যে মানুষ যেন ভুলেই গেছে যে আসামেও কিছুদিন আগে বিধানসভা নির্বাচন হয়েছিল, কেরালাতেও বিধানসভা নির্বাচন হয়েছিল, তামিলনাড়ুতেও 23শে এপ্রিল বিধানসভা নির্বাচন হয়েছিল, পুদুচেরি ছোট হলেও সেখানেও নির্বাচন হয়েছিল। এগুলো যেন মানুষের স্মৃতিতে যেন চাপাই পড়ে গেছে অনেকটা। কেন? কারণ হলো পশ্চিমবঙ্গের বিষয় নিয়ে এত বেশি আলোচনা হচ্ছে এবং এত ব্যাপক কৌতূহল সারা দেশের মানুষের, যে মানুষের কাছে এই মুহূর্তে মনে হচ্ছে বাংলা দখল করা বিজেপির জন্য যেন আর একটা লোকসভা নির্বাচন জেতা, আর তৃণমূলের কাছে বাংলা দখলে রাখা যেন বিশ্বকাপ জয়ের মতন ব্যাপার। তো এতটা মনোবৈজ্ঞানিক প্রভাব বাংলার নির্বাচন পড়েছে। এবার এই রিয়েল লাইফ স্টোরিতে আমি এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি বলছে এই নির্বাচন নিয়ে তা আপনাদেরকে শোনাবো। খুব ইন্টারেস্টিং, কারণ আপনারা জানেন এখন সর্বশেষ যে প্রযুক্তি এআই প্রযুক্তি, সেই প্রযুক্তি এখন অনেকটাই আপনার নির্ভুল তথ্য দেয় এবং সবকিছু বিশ্লেষণ করে যা সামনে রাখে সেটাকে আমরা কেউ উড়িয়ে দিতে পারি না। তো তার কারণে আমি এআইকে জিজ্ঞেস করেছিলাম, প্রথমে কয়েকটা আরো বিষয় বলবো। জিজ্ঞেস করেছিলাম এআইকে পশ্চিমবঙ্গে 2021 সালে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচন এবং এবারের নির্বাচনের মধ্যে মিল কি আছে, অমিল কি আছে। এআই বলেছে মিল কি বলেছে, বলেছে দ্বিমুখী লড়াই। 2021-এও বাংলায় লড়াইটা ছিল বিজেপি বনাম তৃণমূল কংগ্রেস, এবারেও তৃণমূল আর বিজেপির মধ্যেই লড়াইটা, ফলে এটা হলো একটা বড় মিল। এবারে কল্যাণমূলক প্রকল্পগুলো গতবারও ডমিনেট করেছিল বাংলার বিধানসভা নির্বাচনে। লক্ষ্মীর ভান্ডারের মতন, স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, এগুলো দুয়ারে সরকার, এগুলো ব্যাপকভাবে প্রভাব বিস্তার করেছিল। এবারেও মহিলাদের কাছে এগুলো খুবই জনপ্রিয়। তো সুতরাং এক্ষেত্রেও একই রকম। আবার বিজেপি গতবারও তৃণমূলের দুর্নীতি, কাটমানি, তারপর নানান ধরনের আপনার দুর্নীতি, এগুলোকে ইস্যু করেছিল, এবারেও করেছে। কিছু অতিরিক্ত এসেছে কিন্তু মূলত এগুলো। তারপর গতবার বাংলাতে মতুয়া ভোট ব্যাংক, রাজবংশী ভোট ব্যাংক, নমশূদ্র ভোট ব্যাংক, মুসলিম ভোট ব্যাংক, এগুলো আলোচনার বিষয়বস্তু ছিল, কেন্দ্রবিন্দু ছিল। সিএএ আলোচনার বিষয়বস্তু ছিল। এবারে আপনার আবারও মতুয়া ভোট ব্যাংক ইস্যু, আবারও রাজবংশী, তারপর নমশূদ্ররা ইস্যু, আবারও মুসলিম ভোট ব্যাংক নিয়ে এদের সর্বত্রই আলোচনা হচ্ছে কি হবে। এই ভোট ব্যাংকগুলো কি গতবার যাদের কাছে ছিল এবারও তাদের কাছে থাকবে, না কিছু পরিবর্তন আসবে। ফলে এগুলো তো মিল অবশ্যই রয়েছে। গতবারও উচ্চমাত্রার ভোট পড়েছিল, এবারও উচ্চমাত্রার ভোট পড়েছে। তবে গতবারের হিসেব আর এবারের হিসেবে শুনতে আলাদা আলাদা লাগলেও গতবার বেশি সংখ্যায় মানুষ ভোট দিয়েছিল, এবার কম সংখ্যায় ভোট দিয়েছে। ফলে প্লাস মাইনাস করে মোটামুটি একই রকম ভোট গতবার আর এবার পড়েছে। ফলে এগুলো মিল ছিল। আর কিছু অমিলও রয়েছে। অমিলগুলো কি? যে বিজেপির গতবারের নির্বাচনে আপনার দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, এরা আপনার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে যৌথভাবে উঠে দাঁড়িয়েছিল। এবার কিন্তু শুভেন্দু অধিকারীকে যতটা প্রজেক্ট করা হচ্ছে, গতবার কিন্তু ওইরকম না, অনেকটাই যৌথ নেতৃত্ব সামনে এসেছিল। এবার কিন্তু সেটা দেখা যাচ্ছে না। শুভেন্দু অধিকারীকেই সারাদিন মানুষ দেখছে, সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছে। বিজেপির আর কোনো নেতাকে এই রকম সারা বাংলায় দাপিয়ে বেড়াতে দেখা যাচ্ছে না। তো এছাড়া গতবার জয় শ্রীরাম স্লোগান নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। এবার জয় বাংলা স্লোগান অনেক বেশি, এবং বিজেপি এবার জয় শ্রীরামের চেয়ে মাঝে মাঝে কালী, দুর্গা, এদেরকে সামনে নিয়ে আসার চেষ্টা করছে। অর্থাৎ রণকৌশলে কিছুটা পরিবর্তন নিয়ে আসতে বাধ্য হয়েছে। গতবার এসআইআর ছিল না, ফলে ভোট কাটাকুটির ব্যাপারটা ইস্যু ছিল না। এবার এসআইআর করার কারণে আপনার এই
ভোট বাদ যাওয়া, নাম বাদ দেয়া, এইগুলো বড় ইস্যু হয়ে গেছে। গতবার সুপ্রিম কোর্টে গিয়ে তৃণমূলকে, মমতা ব্যানার্জিকে এভাবে নিজে দাঁড়িয়ে লড়াই করতে হয়নি, এবার এটা করতে হয়েছে, ফলে এটাও অমিলের মধ্যেই পড়ে। তো এরকম নানান কিছু মিল এবং অমিল। এর মধ্যে ইডি সিবিআই তো গতবারও ছিল, এবারও ইডি সিবিআই আপনারা দেখেছেন। আদালতের ব্যাপারে গতবারও যে বিষয়গুলো সামনে এসেছে, এবারও খানিকটা কিছু। এবার সুপ্রিম কোর্টকে এসআইআর এর কারণে অতিরিক্ত হস্তক্ষেপ করতে হয়েছে। আমি জানতে চেয়েছিলাম যে আসাম, তামিলনাড়ু, পুদুচেরি, কেরালা, পশ্চিমবঙ্গ, এর মধ্যে বিজেপির কাছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং কোন রাজ্যের নির্বাচন। তো এক এক করে আমাকে বলেছে, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এক্স্যাক্টলি তাই বলছি, আপনাদেরকে বলবো যেগুলো এআই বলেছে, কারণ এআই এর বিশ্লেষণ আপনাদের কাছে ইন্টারেস্টিং মনে হতে পারে। পশ্চিমবঙ্গ সম্বন্ধে বলেছে, এখানে বিজেপি প্রধান বিরোধী দল। 2024 এর লোকসভা নির্বাচনে ধাক্কা খাওয়ার পর 2026-এ ক্ষমতা দখল করা তাদের কাছে অস্তিত্বের লড়াই। এই কথাটা অনেকদিন ধরে আমি বিভিন্ন ভিডিওতে বলে আসছিলাম আমার মেইন চ্যানেলে। আরজি কর কাণ্ড এবং নিয়োগ দুর্নীতি নিয়ে সরকার বিরোধী হাওয়া থাকলেও তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডার ও শক্তিশালী সংগঠন ভাঙা বিজেপির জন্য বিশাল পাহাড় টপকানোর মতন। এআই বলছে, কিন্তু আমি বলছি না। তামিলনাড়ু সম্বন্ধে বলছে, এখানে বিজেপি তাদের পায়ের তলার মাটি শক্ত করার চেষ্টা করছে। আন্নামালাইয়ের নেতৃত্বে দলটি উত্থান ঘটালেও ডিএমকে জোটের দুর্ভেদ্য দুর্গ ভাঙা তাদের জন্য অত্যন্ত কঠিন। আসাম সম্বন্ধে জিজ্ঞেস করাতে বলেছে, আসামে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার শক্তিশালী নেতৃত্ব এবং সরকারের জনমুখী প্রকল্প বিজেপিকে সুবিধাজনক অবস্থানে রেখেছে। সমীক্ষা অনুযায়ী বিজেপি নেতৃত্বাধীন এনডিএ পুনরায় সরকার গঠনের পথে এগিয়ে আছে, এটা বলেছে। আর একটা চ্যালেঞ্জ বলছে, কংগ্রেসের গৌরব গগৈয়ের উত্থান এবং বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়া বিজেপির জন্য চিন্তার কারণ হতে পারে। বিশেষ করে আপার আসামে কংগ্রেস কিছুটা জমি ফিরে পাওয়ায় বিজেপি হিন্দুত্ব ও উন্নয়নের কার্ড আরো জোরে খেলেছে। ভোটার তালিকা সংশোধন বিজেপির জন্য রাজনৈতিকভাবে সুবিধাজনক হয়েছে বলে মনে করা হচ্ছে। এগুলো সুবিধা অসুবিধা মিলিয়ে আসামের চিত্র বলছে এআই। কেরালা সম্বন্ধে বলছে, কেরালায় প্রতি 5 বছর অন্তর সরকার বদলানোর যে প্রথা, এলডিএফ ভার্সেস ইউডিএফ, তা 2021 সালে ভেঙে গিয়েছিল। তবে 2026-এ পিনারাই বিজয়নের নেতৃত্বাধীন এলডিএফ মানে লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট এর বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও প্রশাসনিক স্থবিরতার অভিযোগ উঠেছে। এর বিরুদ্ধে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ মানে ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট এবার অত্যন্ত শক্তিশালী এবং সমীক্ষা দেখা যাচ্ছে এরা 100-র বেশি আসন পেতে পারে। ফলে এখানে কংগ্রেসের ক্ষমতায় ফেরার সম্ভাবনা প্রবল। তার মানে এখানে বিজেপির সম্ভাবনা দেখা যাচ্ছে না। আসামের ক্ষেত্রে বলছে, আসামে কংগ্রেস লড়াইয়ে ফিরেছে, কিন্তু এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া তাদের জন্য কঠিন ইত্যাদি। গৌরব গগৈ কংগ্রেসকে অক্সিজেন দিলেও হিমন্ত বিশ্ব শর্মার রণকৌশলের সামনে সমস্যায় আছে। তো এগুলো সত্য বলে আমার মনে হয়েছে অধিকাংশ ক্ষেত্রেই। তবে এটা ঠিক যে আসামে হিমন্ত বিশ্ব শর্মা যতটা শক্তিশালী ইমেজ নিয়ে আপনার সরকার চালাচ্ছেন, ততটা কিন্তু আপনার শক্তিশালী ইমেজ কিন্তু কংগ্রেস এখনো দেখাতে পারেনি। ফলে এই জায়গাতে একটা আপনার সন্দেহ তো রয়ে গেছে আসাম সম্বন্ধে। আর কেরালাতে কংগ্রেস যে কেরালাতে ফিরছে সে নিয়ে কারোর মধ্যে তেমন কোনো সন্দেহ নেই। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশাল অ্যাটলাসের মতন বিশাল যে ভাবমূর্তি, সেটাকেও টেক্কা দেওয়ার মতন বিজেপিতে
কোনো নেতাকে এখনো পর্যন্ত দেখা যায়নি। তো তার কারণে এই এআই বিশ্লেষণ, দেখুন আপনারা বাস্তব সিচুয়েশনের সঙ্গে কিভাবে অনেকটা মিলে গেছে, বা প্রায় সবটাই মিলে গেছে। বাকিটা তো বোঝা যাবে 4 তারিখ যখন ফলাফল প্রকাশিত হবে তখন।